গুড আফটারনুন ফ্রেন্ড। আর আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি, কারণ মেয়েদের স্কুলে গেছিলাম, আজকে ওদের রেজাল্ট ছিল আর প্যারেন্টস মিটিং ছিল। তো সকালে তাড়াতাড়ি করে উঠে মানে কাজবাজ করে স্নান টান করেছি বলে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি। আর সকালে ব্রেকফাস্টে ছিল লুচি আর আলু ভাজা। তো তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি, 10:30টায় বেরিয়েছি আর এখন একটু আগে এলাম। তো এসে নিয়ে আমি ডাল চাপালাম, ড্রেসটা চেঞ্জ করে ডালটা চাপালাম। প্রথমে কোনো ভাত রান্না কিছুই করে যায়নি, খালি ব্রেকফাস্টটা করে আর বেরিয়ে গেছিলাম। ভালোই হয়েছে দুজনেরই রেজাল্ট। তো এখন ডাল হচ্ছে, এই দেখো এখন ডাল হচ্ছে আর 12টা 10 হয়ে গেছে। যাই তারপরে আস্তে আস্তে করে করবো, কারণ অনেকটাই দেরি হয়ে গেল আস্তে আস্তে স্কুল থেকে। আর গরমটা আজকে সেই রকম আছে। তো চলো আমরা খেতে বসেছি। আর আজকে খুব মানে লেট করে এলাম স্কুল থেকে বলে আজকে রান্না কোনো শেয়ার করিনি, ঠিক আছে? তো চলো রান্না হয়ে গেছে করা, এবার আমরা খেয়ে নিই আর দেখাচ্ছি তোমাদেরকে। তো এই দেখো, এটা হচ্ছে পটল তরকারি, এটা বরবটি আলু আর বড়া, আর ডাল আর ভাত এখানে আছে, ঠিক আছে? তো চলো তাহলে আমরা খেয়ে নিই, কারণ অনেকটা লেট হয়ে গেছে টাইম। খাওয়ার পর আসছি আবার। আমি এখন ছাদে এসেছিলাম কাপড় তুলতে, আর আমাদের খাওয়া হয়ে গেল। বাসনও ধুয়ে নিয়েছি আমি, বাসন ধোয়া গ্যাস মেজা সব কমপ্লিট হয়ে গেছে। একটাই কাপড় ছিল খালি, শুধু আমার বড় মেয়েটা প্যান্টটা ছিল, বড় 3/4 প্যান্টগুলো যেগুলো পরে সেইগুলো, কোমরটা কাছে একটু ভেজা থাকে তার জন্য। তো আজকে এমনি তো স্কুল থেকে আসতে অনেকটা দেরি হয়ে গেল, তার কারণেই আর আমি রান্না তোমার সাথে শেয়ার করতে পারিনি। কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে করলাম বলে হয়ে গেল তাড়াতাড়ি খাওয়া দাওয়া। তো এখন 3:10 হচ্ছে। তো আমি চাই তাহলে একটা প্যান্ট আছে তুলে নিয়ে আসি। আর আজকে আকাশটা এত সুন্দর আছে না, খুব সুন্দর লাগছে আজকের এটা। রোদ দিচ্ছে, গরমও আছে সেরকম। তো আমি এখন সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছি, দেখো ছাদে আমি এখানে দাঁড়িয়ে আছি। আমি যাবো, কাপড়গুলো তুলে নিলাম, তো আমি যাবো খালি। তো চলো তাহলে যাবো, একটু রেস্ট নেবো গিয়ে নিয়ে। আমি বাড়িতে চলে এলাম আর ওরা ঘরে আছে, ওরা ভিতর ঘরে। তো সেই সকালে আমি স্নান করেছি, শ্যাম্পু দিয়েছি, চুলটা কিন্তু আমি খোলার টাইম পাইনি, ওরকমভাবে শুকিয়ে গেছে একটু, খালি এখানে মাঝখানটা ভিজে গেছে। তো এখন যাবো একটু শুবো মানে এমনি শুয়ে থাকবো, রেস্ট নেবো খালি, আর কিছু না। তো চলো যাই একটু রেস্ট নিই তাহলে। আমি বাড়িতে চলে এলাম আর ওরা ঘরে আছে, ওরা ভিতর ঘরে। তো সেই সকালে আমি স্নান করেছি, শ্যাম্পু দিয়েছি, চুলটা কিন্তু আমি খোলার টাইম পাইনি, ওরকমভাবে শুকিয়ে গেছে একটু, খালি এখানে মাঝখানটা ভিজে গেছে। তো এখন যাবো একটু শুবো মানে এমনি শুয়ে থাকবো, রেস্ট নেবো খালি, আর কিছু না। তো চলো যাই একটু রেস্ট নিই তাহলে। 6টা 5, হ্যাঁ 6টা 5ই হচ্ছে এখন। আর মেয়েরা গেল এসএসসি টিউশনে, একটু আগেই গেল, 6টার সময় বেরিয়েছে। আর চা বানালাম, এটাও চা নিয়ে বসেছি। তো এইমাত্র চা বানিয়ে বসলাম। আর ওরা তো টিউশনে গেল, এসএসসি টিউশনে। আর রেজাল্ট ওদের ভালোই হয়েছে, ছোটোটারও ভালো হয়েছে, বড়টারও ভালো হয়েছে। রেজাল্ট দেয়নি কিন্তু, কারণ রেজাল্টটা দেখে নিয়ে রেজাল্ট সিগনেচার করে রেজাল্ট আবার জমা দিয়ে দিতে হলো। আরও ওদের 3টে এক্সাম আছে, তারপরে পুরো ফুল 3টে এক্সাম হয়ে যাবে যখন, তারপরে রেজাল্টটা দেবে। তো সেই জন্য আর মিটিংয়ে এরকম যেটা মানে কমপ্লেন থাকবে গার্জেনটা সেটা বলবে। তো আমি কিছু বলিনি, যাদের কমপ্লেন করা ছিল তারা করেছে। আর টিচার এরম বললো কি না সব ঠিক আছে, মেয়েরা তো বললো 2টো মেয়ে ভালো আছে পড়াশোনায়, এগুলোই মানে বললো। তো ঠিক আছে চলো, কোনো ব্যাপার নেই, কারণ আমি তো জানি। আর কমপ্লেন করবো কি, কিছু তো মানে এমনি তো প্রবলেম নেই, সেই জন্য কোনো কমপ্লেন করিনি আমি। আর চাটা খেয়ে নিই, চাটা খাওয়ার পর আমি দেখি রুটিগুলো করে নেবো। রুটিগুলো করার পর ভাবছি একটু যাবো মার্কেটে, কারণ বৃষ্টি তো হয়নি, এই কারণে। যদি আজকে দোকানটা খোলা থাকে তাহলে ঠিক আছে, আর যদি দেখে আসি কী হচ্ছে না হচ্ছে। কেন আজকে এতদিন ধরে তো যাচ্ছি, স্যুটটা কেনা হয়েছে, স্যুটটা দেওয়াই হয়নি আমার। যদি দেখি যদি খোলা থাকে তো যাই। আর ছোটো মেয়েটারও স্যুটটা আছে, যেটা তোমাদেরকে সেদিন দেখালাম, ও একটু ফিটিংস করাবে, তো দিয়ে আসি কি নিয়ে। যদি খোলা থাকে কোনো ঠিক নেই, বেরোবো তো মার্কেটে। ওরা টিউশন থেকে আসুক, টিউশন থেকে আসার পরে বেরোবো। আর ওরা টিউশনে এসে ওটা 7:10-15 চলে আসবে। 6টার সময় যায়, 7টা 1 ঘন্টা, হ্যাঁ 7-7:30 পর্যন্ত ছেড়ে দেয় ওদেরকে। তো ওরা আসার পরেই যাবো। আর আমি চাটা খেয়ে নিই, চাটা খেয়ে নিয়ে ওপর আমি রুটিগুলো করে নেবো। দেখি বৃষ্টি তো মনে হচ্ছে আর হবে না, কালকে হয়েছে যেহেতু বিকেলে, কোনো ঠিক নেই বৃষ্টিরও। তো যাই গিয়ে নিয়ে দিয়ে আসি, দিয়ে এসে যদি খোলা পায় তো ভালো দিয়ে আসবো, না হলে দেখি যদি কিছু কেনা থেকে ওরা কি নেবে বলছে তো ওদেরকে কিনে দেবো, তারপর চলে আসবো বাড়ি। চলো তাহলে চাটা খেয়ে নিই আমি। হ্যাঁ রুটি হয়ে গেল আমার। আর মেয়েরা ফোন করেছিল, ম্যামের ফোন থেকে ওদের বললো ছুটি হয়ে গেছে, তো বললো বাবাকে পাঠিয়ে দিতে। তো বাবা তো চলে গেল, তো মাকে ফোন করেছিল, মা বললো হ্যাঁ চলে গেছে বলে। ঠিক
ঠিক আছে, এখন হচ্ছে 7:15। তো চলে আসুক ওরা, তারপরে আমরা রেডি হয়ে বেরোবো মার্কেটে, ঠিক আছে? তো চলো আমরা রেডি হয়ে গেছি, ওরাও টিউশন থেকে চলে এলো, এবার আমরা বেরোচ্ছি। আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। এখানে নানা রকমের কুর্তি আছে, সব কিছু আছে। তো আজকে সারা সোমবার এখানে বসেছে, তোমরা প্লিজ আসতে পারো। ভালো রকমের কিছু কালেকশনগুলো ভালো ভালো আছে, সব কিছু জিনিস আছে বলতে গেলে, শাড়ি থেকে শুরু করে দেখো শাড়িগুলো ভালো ভালো আছে। এখানে পার্সের কালেকশন আছে, ব্যাগ আছে, সব কিছুই আছে, তোমরা দেখতে পারো। এখানে হাতে বানানো সব হ্যান্ডওয়ার্ক আছে, জিনিসগুলো এগুলো সব হাতে বানানোই আছে। নাইটি, কুর্তি সব কিছু আছে, শাড়ি আছে, হ্যান্ডলুমের সব কিছু তোমরা নিতে পারবে, দেখতে পাবে এখানে। কসমেটিকের জিনিস, ব্যাগ আছে, এখানে সব কিছু আছে। তোমরা দেখো এখানে নাইটিগুলো কালেকশন আছে, নাইটি 280 টাকা দাম আছে। কালেকশনগুলো কিন্তু খুব ভালো ভালো আছে, তোমরা আসতে পারো, এই সেখান থেকে এসে দেখতে পারো। গান্ধী ভবনে বসেছে, ঠিক আছে? চলো। অনেক রকম আইটেম এখানেই শেষ নয়, কেনাকাটার মাঝে থাকছে মুখরোচক খাওয়া দাওয়ার আয়োজন। তাহলে ভুলবেন না যেন পুজোর। তো আমরা মার্কেট থেকে মাত্র এলাম, এসে নিয়ে ড্রেস চেঞ্জ করলাম, মুখে হাতে জল নিলাম, আর যেতে যেতে আধেক রাস্তাতে হালকা বৃষ্টিটা পেলাম। আর কিন্তু যে কাজে গেলাম সেই কাজটা হলো না, সুটপিসটা দোকান বন্ধ আছে, কিছু করার নেই। চলো, কিন্তু হ্যাঁ ওই কাজটা হলো না, কিন্তু আমরা আমরা এক্সিবিশনে গেলাম। এক্সিবিশনে আমাদের এখানে গান্ধী ভবনে আদ্রাতে যারা থাকো তারা তো জানবে, কালকে থেকে বসছে এক্সিবিশনটা। তো কালকে হচ্ছে কত 30, 31 আর কালকে লাস্ট 3 দিন থাকবে। তো মেয়েরা কানের কিনলো, চলো দেখাই তোমাদেরকে। এই দেখো, এই ইয়ারিংটা কিনলো বড় মেয়েটা, এটা কিনেছে ছোটো মেয়েটা, আর এগুলো পায়ে পরার জন্য দুজনে দুটো নিল, আলাদা আলাদা ডিজাইনের আছে। দেখো, এই দেখো কানেগুলো নিল 40 টাকা করে, আর এইগুলো দুটো নিল 50 টাকা করে। পায়েরগুলো, পায়ে যেগুলো পরবে ওরা, এটা 50, এটা 50, আর এগুলো কানেগুলো 40 টাকা করে। এগুলো নিলে অনেক জিনিস আছে, তো সেরকম তো আমি করিনি, আমি টাকা মানে আমি তো বললাম ঠিক আছে, আমি জানতাম না যে নেবো বলে, কিন্তু সেটা কানে গেলে কিনি। আর যদি কালকে হয় তো দেখে আবার যাবো, তখন ওরা আরও কি ইয়ারিং পছন্দ করে রেখেছে, ওইগুলো নিয়ে আসবো তখন, ঠিক আছে? আর হ্যাঁ, তারকা নিয়ে এলাম, তারকাটা রুটি দিয়ে খাবার জন্য। চলো, কিন্তু কাজটাই আমার হলো না, সুটপিসটা আমার রয়ে গেল দেওয়া, এবার দেখি কবে হয় দেওয়া। চলো তাহলে এবার আমরা খেয়ে নিই, আর তারপরে এখন খাবো না, এখন কটা বাজে দেখিনি হতে হবে টাইমটা, তো দেখো দেখে নাও। আমরা রাতের খাবার নিয়ে খেতে বসলাম, এই দেখো তড়কা আর রুটি তো তোমাদেরকে আগে দেখেছি, আর 9:30 বাজছে এখন, তো খেয়ে নিই তাহলে। খাওয়া হয়ে গেল আমাদের, আর দেখো দুধ গরম হচ্ছে, বড় মেয়েটাকে দুধ দিলাম, ও কমপ্লেনের সাথে খায়। খাওয়া দাওয়া তো হয়ে গেল আমাদের, আর আমরা মার্কেটে যাবার বৃষ্টি হবে সে কি হয়, মানে অর্ধেক রাস্তা পৌঁছায়নি, তারপরে বৃষ্টিটা শুরু হয়ে গেলো। তো বেশি জোরে হয়নি, হালকাই হয়েছে। ওরা তো ছাতা নিয়ে গেছিলো, ছাতাতে ওরা 2 বোন ছিল, আর আমি একটু হালকা ভিজেছি। আর দোকান তো খোলা নেই, তো দেখি কালকে সকালে আবার ট্রাই করবো যদি দোকানে খোলা থাকে। কবে কিনেছি পিসটা, কিন্তু এরকমভাবেই রাখা আছে। আর হ্যাঁ, মার্কেটে কি কিছু হোক না হোক, একটা কাজের কাজ হলো, এক্সিবিশনটা দেখলাম, খুব ভালো, অনেক কিছু বসছে, শাড়ি আছে, কুর্তি আছে, মেয়েদের কসমেটিকের জিনিস আছে, লেডিস পার্স আছে, সব কিছু আছে, নাইটি আছে। তো ঘুরলাম, ওদেরকে দিলাম দুটো, ওরা কারে পছন্দ করলো, আমি থাকলে তাহলে কোনো ব্যাপার নেই। ওরা ছোটো ছোটো জিনিস পেয়ে ওরা অনেকটাই খুশি হয়ে যায়, কোনো ব্যাপার নেই সেগুলোতে। একটু
একটু তো খুশি করতেই হবে বলো। আর মেয়ে যতই হোক, মেয়েরা এইসব কানে টানের এগুলোতে বেশি ঝোঁক থাকে, তো সেই জন্য ওদেরকে কিনে দিলাম। আর দেখি কালকে থাকবে, তো আর একটা একজনের ওর কানে পছন্দ করেছে, তো আমরা ঠিক আছে কালকে তাহলে নিয়ে নিবি। কালকে টিউশনও আছে, তো দেখি একটু টাইম বার করে তখন যাবো, কালকে নেবো, তখন কিনে দেবো ওদেরকে। আর আমি কিছু এখনও নিইনি। তো চলো তাহলে, যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নেবে। আর তোমরা প্লিজ চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তো আজকের মতো রাখছি, টাটা, বাই বাই।